সরাসরি বোসপুকুর শীতলা মন্দির থেকে অভিনেতা বনি সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। বনি, ঠিক কি ছবি দেখছেন? সপ্তমীর সকাল কতটা জমে উঠেছে? সপ্তমী, শুভ সপ্তমী প্রথমেই সকলকে। এবং আজকে আমরা চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দিরে এবং এখানের থিমের নাম হচ্ছে ওদের কাল রক্ষক। আর আমরা এখানে চলে এসেছি ব্রেন চাইল্ড, যেটা আমরা বলি বেসিক্যালি। সবই আমাদের ব্রেনের থ্রুই হয়। আমাদের মানে ডিসিশন, প্রত্যেকটা ডিসিশন যেটা নিই আমরা সেটা ব্রেনের থ্রু, তো এখানে সেটা তুলে ধরা হয়েছে, সেটা সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি। এবং এরা যেটা করেছে হচ্ছে প্রিজার্ভেশন নিয়ে কথা বলেছে, মানে প্রত্যেকটা জিনিস কীভাবে প্রিজার্ভ করেছে, প্রত্যেকটা জিনিস যেখান থেকে জোগাড় করেছে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। চলে যাও প্রথমে এই দিকটাতে, যেখানে আমরা সয়েল, যেটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট আই থিঙ্ক, সেই জিনিসগুলোকে এখানে কীভাবে প্রিজার্ভ করেছে প্রত্যেকটা বলেছে। লাইব্রেরি থেকে জোগাড় করেছে, প্রত্যেকটা জায়গা থেকে যেখানে থেকে মানে ওরা জোগাড় করেছে। আই থিঙ্ক দিস ইজ কমেন্ডেবল, বিকজ মানে আমরা যেগুলোকে, যে ঐতিহ্যগুলোকে হারিয়ে ফেলছি, সেই জিনিস, প্রত্যেকটা জিনিসকে এখানে দেখতে পাচ্ছি। তো সয়েল এদিকে আছে, নানা রকমের জলের প্রোডাক্ট এখানে আছে, যেগুলো আমরা সব লাইব্রেরি থেকে জোগাড় করেছি, সেগুলো এখানে আছে। এবং নানা রকমের জন্তু যেগুলো আছে, রেপটাইলস বলতে পারো, আমরা রেপটাইল যেগুলো বলি, সেই রেপটাইলগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, প্রিজার্ভ করা হয়েছে। সো সেইগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, নানা রকমের আছে। তো এখানে আমার মনে হয় যে খুবই ইউনিক একটা কনসেপ্ট। অ্যান্ড মানে আমি স্পেশালি বোসপুকুর শীতলা মন্দির প্রত্যেক বছর প্রায় চেষ্টা করি চলে আসার, বিকজ আমার বাড়ির পাশে। অ্যান্ড আমার খুবই পছন্দের বোসপুকুরের থিম। যেবার থেকে ওরা ভাড়ের প্যান্ডেল করেছে সেইবার থেকেই আমার খুব পছন্দের। এবং আস্তে আস্তে যাবো আমরা মায়ের দিকে। এখানে মানে অনেকেই আছে যারা এনজয় করছে, বাচ্চারা দেখছে, একটু নতুনত্ব কিছু মনে হচ্ছে, যেন আমরা মিউজিয়ামে ঢুকেছি, এরকম মনে হচ্ছে না যে আমরা কোনো একটা প্যান্ডেলে ঢুকেছি। অনেক রকম প্রিজার্ভেশনস, অনেক রকম আর্ট, অনেক রকম কালচার, এভরিথিং আই থিঙ্ক মিক্সড এখানে। তো আমরা একটু চলে যাই মায়ের কাছে। মায়ের রূপটাও একটু অন্য ধরনের। একটু দেখি, একটু চলে যাই। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে মায়ের রূপ এখানে একদম অন্যরকম। এবং মা একদমই দেখতে পাচ্ছেন আপনারা যে 4 হাতে আছে, কারণ 10 হাত এখানে নেই, বাকি 6টি হাত নিচে আছে। তিনটে হাত দুদিকে ডিভাইড করে দিয়েছে, যে আমরা মায়ের কাছ থেকে কী কী চাই মা সেই হাত ভরে আমাদেরকে দিচ্ছে, সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। এবং মায়ের খুবই সিম্পল একটা রূপ। মা ধান চাষ করে নিয়ে যাচ্ছে এবং দেখতে পাবেন যে ওখানে মহিষাসুর বধ করেছে, তো সেই জিনিসটা। এবং আমার মনে হয় যে এত সুন্দর মুখ, এত সাধারণ মুখ, যেরকম আমরা বাড়িতে নিজের মাকে দেখি, সেরকম একটা রূপ। সো খুবই ভালো লেগেছে আমার, মানে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এত দর্শক এখানে আসছে, তারা এনজয় করছে পুজোটা। আর আরেকটা যেটা হচ্ছে যে মানে ওরা যে এখানে আপনারা একটু একদিকে আসলে বুঝতে পারবেন যে আসল মায়ের যে পুজোটা হচ্ছে, দুর্গা ঠাকুরের মূর্তিটা এখানে আছে, কারণ তারা এটাকেও প্রিজার্ভ করতে চাইছে, যেটা আমরা ভুলে যাচ্ছি, কারণ থিমের পুজো সবসময় মায়ের রূপ চেঞ্জ করে দিচ্ছে। সো সেই রূপটাও তারা তুলে ধরেছে। এবং আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা যে থিমের পুজোর চক্করে যে আসল পুজোটা যেটা হয় আমাদের, যেটা ছোটোবেলা থেকে বড় হয়েছি যে মাকে দেখে, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে এখানে আমাদের মায়ের অন্য রূপও আছে, তো দুটো রূপই মা এখানে আছে। এবং এটাই বলবো যে মানে আমি তো এসে খুব মুগ্ধ, আমার খুব ভালো লেগেছে। আপনারা আসুন সকলে বোসপুকুর শীতলা মন্দিরে এবং এনজয় করুন পুজোটাকে। ধন্যবাদ বনি। পুলিশের সঙ্গে বৈঠকের পর মোহাম্মদ আলী পার্কের পুজো কমিটি নিয়েও কাটল জট। দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হলো পুজো মণ্ডপ। পুলিশ সহযোগিতা করছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগের পর গতকাল বললেন পুজো উদ্যোক্তারা। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে উদ্যোক্তা ও পুলিশের সংঘাত যখন ক্রমেই বাড়ছে, তখন জট কাটল মোহাম্মদ আলী পার্কে। 20 ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো পুজো মণ্ডপ। প্রবলেমটা হয়েছিল, সেই প্রবলেমটা শেষ হয়ে গেছে। আমরা এখন আমাদের মণ্ডপ দর্শকদের জন্য খুলে দেব। পুলিশের সেরকম কিছু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, পুলিশ তো আমাদেরকে বরঞ্চ হেল্প করছে। এখন আমাদের কমিটিতে পুলিশের উপর কোনো অভিযোগ নেই। শনিবার রাত 8টা নাগাদ পুলিশে অসহযোগিতার অভিযোগ তুলে দর্শনার্থীদের জন্য মণ্ডপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন পুজো উদ্যোক্তারা। তাদের অভিযোগ, অন্যান্য বছরে দর্শনার্থীরা যে রুট ধরে তাদের পুজো মণ্ডপে আসেন, এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ। ফলে মোহাম্মদ আলী পার্কের মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না। যদি আমাদের পুরনো রুটটা না, যদি চ্যানেলটা চালু করা হয়, তাহলে পুজোটা আমরা বন্ধ রাখবো। এতদিন আমরা তো এখানেই জন্ম নিয়েছি, এখান দিয়ে ছোটো দিয়ে বড় হয়েছি, কোনোদিন নীল মাধব সেন লেন দিয়ে পাবলিককে ঢোকানো যেত না। মোহাম্মদ আলী পার্কের পিছন দিয়ে লোককে কোনোদিন ছাড়া হতো না। এই জীবনে প্রথমবার আমরা দেখছি যে মানুষকে পিছন দিয়ে দেওয়া হচ্ছে। পিছনে গলিতে কি আছে, একটা লাইটের ব্যবস্থা নেই, সেখানে হাজার হাজার লোক চলে যাচ্ছে।
মণ্ডপের আলো নিভিয়ে হাতে কালো কাপড় বেঁধে শনিবার এর প্রতিবাদও জানান পুজো উদ্যোক্তারা। এরপর রবিবার জোড়াসাঁকো থানায় উদ্যোক্তাদের নিয়ে বৈঠকে বসে পুলিশ। জোড়াসাঁকো থানার ওসি ডিসি সেন্ট্রালের উপস্থিতিতে হয় বৈঠক। এরপরই বিকেল 4টে থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মণ্ডপ। জানিয়েছিলাম আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, বিধায়ক বিবেক গুপ্তাকে, নয়না বন্দ্যোপাধ্যায়কে। তো ওনারা আজকে আমাদের ডিসি ম্যাডাম সঙ্গে একটা মিটিং করিয়েছিলেন। যে ভুল বুঝাবুঝি হয়েছিল ডিসি ম্যাডাম খুব ভালোভাবে ওটাকে বুঝেছে, আর যেভাবে চ্যানেলটা ছিল সেভাবে ক্রাউডেড চ্যানেলটা রিকনস্ট্রাক্ট করে দেওয়া হচ্ছে। আর মানুষ যেরকম পুজো মণ্ডপে আসছিল সেরকম আসবে, ওনারা সব রকম আশ্বাসন দিয়েছে। এবার 57তম বর্ষে পা দিল মহম্মদ আলী পার্কের পুজো। থিম শক্তির সাগর। রবিবার বিকেলে মণ্ডপ খুলতেই ফের উপচে পড়ল দর্শনার্থীদের ঢল। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে পুজোর থিম নিয়েও তুঙ্গে বিতর্ক। আরামবাগের খানাকুলে ফুটিয়ে তোলা হয়েছে ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ। আর সেই নিয়ে শাসক দল তৃণমূল এবং প্রশাসনকে এক বন্ধনীতে এনে কটাক্ষ শানিয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে এর তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। ড্যাম থেকে অনর্গল বইছে জল। একটু দূরে বাঁধা রয়েছে নৌকা, তার পাশে ছোট্ট ঘরে টুকরো টুকরো বিপর্যস্ত জীবন। পুরোটাই প্রতীকী মাত্র। আসলে আরামবাগের খানাকুলের ঘোষপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোর থিম ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ। এবার এই পুজোর থিম নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে পুজোয় এসে থিমের ভূয়সী প্রশংসা করেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য। খুব সুন্দরভাবে থিমটাকে তুলে ধরেছেন, যেটা এই ডিভিসি জল ছাড়ার পরে যেটা খানাকুল আরামবাগ এলাকাটা প্লাবিত হয়ে যায় সেইটাকে নিয়ে এইখানে ওরা রূপান্তর করিয়েছে। এই থিমের কোনোদিনই আমরা কোনো সময় বিষয়টা দেখিনি। আর এ নিয়েই সরাসরি শাসক দল ও প্রশাসনকে এক বন্ধনীতে এনে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ডিভিসিকে অপদস্থ করতেই এই পুজোকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা নিছকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা। নিজেদের ব্যর্থতা ঢাকতে দোষ চাপানোর পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। খানাকুলের মানুষ জানেন তাদের দুর্দশার কারণ ডিভিসি নয়, বরং এমন এক রাজ্য সরকার যারা সমাধানের থেকে প্রচারে বেশি গুরুত্ব দেয়। বসকে খুশি করতে প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারি সংস্থার বিরুদ্ধে মিথ্যা বলছেন জেলা শাসক। শাসক দলের রাজনৈতিক ফায়দার পথে সঙ্গ দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকও। এমনকি পুজো মিটলে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই নির্লজ্জ সরকার আমরা জানি, কিন্তু নির্লজ্জ সরকারের আধিকারিক যারা, তারা কমসে কম এরকম না। খানাকুলে ডিভিসির ছাড়া জলে বন্যা তো শুধুমাত্র মুন্ডেশ্বরী নদী দিয়ে ডিভিসির জল প্রভাবিত হয়। ম্যাক্সিমাম বন্যাটা হয় শিলাবতীর জলে, দ্বারকেশ্বরের জলে, রূপনারায়ণের জলে। তো এখানে রাজ্য ইরিগেশন ডিপার্টমেন্ট সঠিকভাবে বাঁধগুলোকে মেরামত করে না। পুজোর সময় মানুষকে ভুল বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের কাজে লাগিয়েছে। খানাকুলের এই পুজোর মূল উদ্যোক্তা খানাকুল 1 নম্বর ব্লকের তৃণমূলের কোর কমিটির সদস্য হায়দার আলী। হুগলি জেলা পরিষদের মেন্টর পদেও রয়েছেন তিনি। শুভেন্দুবাবু মনে করেছেন হয়তো রাজনৈতিক কিছু ওনার প্রভাব পড়তে পারে, ভোট ব্যাংকের ধস লাগতে পারে, সেই ভয়ে তিনি এইসব মন্তব্য করেছে। একটা ক্লাবের, একটা পুজো কমিটির ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, এইসব ব্যাপারে শুভেন্দুবাবু অযথা মাথা গলাচ্ছে। এই না করলে ডিভিসি সংস্কার করুক। যদিও বিরোধী দলনেতার মন্তব্য প্রসঙ্গে মুখ খুলতে চাননি জেলা প্রশাসনের কোনো আধিকারিক। বাপন সাঁতরার রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।